মানে আমার হচ্ছে এই দুইটাতে হচ্ছে অ্যানিমেশন দেওয়া আছে, এই স্লাইডটাতে আমরা অ্যানিমেশন দেওয়া আছে, আছে না? তাহলে আমার পরের স্লাইডে আমি যাচ্ছি। পরের স্লাইডে আমি এগুলো শুধু সিম্পল হচ্ছে আমি এন্ট্রান্স অ্যানিমেশন দেব। সিম্পল এন্ট্রান্স অ্যানিমেশন যাতে আমার তাড়াতাড়ি কাজ হয়। সিম্পল আছে এন্ট্রান্স অ্যানিমেশন, এই যে প্রথমে যেগুলো আমরা পাওয়া যাচ্ছে, প্রথমে যে পাওয়া যায় সব আছে এন্ট্রান্স অ্যানিমেশন। তারপর আছে শিকন ফল, এগুলো সব আছে এন্ট্রান্স। এন্ট্রান্স হ্যাঁ, এগুলোতে সব এন্ট্রান্স, যখন যেটাতে আমার প্রয়োজন হবে তখন সেটাতে আমার ব্যবহার করবো। এন্ট্রান্স অ্যানিমেশন। হুম, হ্যাঁ, মানে তারপরে এগুলোতে আমরা অ্যানিমেশন দিচ্ছি। মানে দেশ আমাদের তো এগিয়ে যাচ্ছে না, এখন আমাদের অল্প জায়গার ভিতরে অনেক তথ্য দিতে হয়, তাই দিতে হয় কিনা? আর সেজন্য অল্প সময়ের ভিতরে আমাদের অনেক কাজ করতে হয়। মানে হারজিতের গল্প, এই যে এগুলো খালি ছবিগুলো খালি এন্ট্রান্স অ্যানিমেশন সব। মানে স্যার যেটা বলেছিল আমাদের, মানে সম্মানিত সুপার স্যার, যে 10-15 মিনিটের মধ্যে আমাদের একটা কন্টেন্ট তৈরি করতে হবে। মানে এই হচ্ছে ডিজিটাল প্রেক্ষিতে বলছি। হুম, চলিয়ে গেছে। হুম। তারপর হচ্ছে এই যে সবগুলোতে এন্ট্রান্স অ্যানিমেশন। তাহলে আমরা হচ্ছে যাচ্ছি, আমি সবগুলোতে শেপ অ্যানিমেশনে দিয়েছি, ঠিক আছে? এন্ট্রান্সে যে শেপ, দ্রুত হচ্ছে করার জন্য। হুম, এগুলোতে আমার হচ্ছে অবশ্যই ফ্রেম ব্যবহার করতে হবে একটু। তাহলে ফ্রেম ব্যবহার করলে হচ্ছে ছবিগুলোর হচ্ছে আমার মানে সৌন্দর্য বৃদ্ধি পায়। চলে গেছে না? আমি যখন মাইক্রোফোন নিয়ে আসলাম না তখনই স্যার বলছে মানে মানে দেখেন এইখানে আছে এই যে 2 নম্বর, এটা অ্যানিমেশনটা আছে না? তাহলে এই 2 নম্বর যে অ্যানিমেশনটা আছে, এই অ্যানিমেশনটাকে আমি 3 নম্বর করে দেব না? মানে ভুলক্রমে আমি 2 নম্বর দিয়েছি, যে আমার হচ্ছে সিকোয়েন্সে 3 নম্বর হবে। তাহলে দেখেন এই যে মুভ আর্লি আর মুভ লেটার আছে না এই জায়গায়, তাহলে এই যে মুভ লেটার যদি আমি করে দিই, দেখেন এটা 3 নম্বর হয়েছে, হয়েছে কি না? মানে অ্যানিমেশনের যদি সিকোয়েন্স যদি আপনার যদি আগা পাছা হয়,
তাহলে এই ছবিটার ভিতরে আমি একটা ফ্রেম দেই, মানে ফ্রেম দিলে হচ্ছে ছবিগুলো হচ্ছে সৌন্দর্য পায়। ফ্রেম দিলাম, এটাতে হুইপ দিলাম। সেভ অ্যানিমেশন। হুম, এবার আমি দুইটাকে একসাথে অ্যানিমেশন দিচ্ছি ওইটা। তাহলে এগুলো খালি আমি অ্যানিমেশন দিচ্ছি, এই উচ্চারণও অনুশীলন করাইতে হবে। এই জন্য হচ্ছে এই যে চারটা বানান যে আছে এটা আলাদা আলাদা লিখতে হইছে। আমরা একসাথে লিখেও হচ্ছে করাইতে পারি। তার পাঠে নতুন নতুন শব্দ, তাহলে প্রথমে আমার নতুন নতুন শব্দ, এই শব্দগুলোতে আগে আমাকে অ্যানিমেশন দিতে হবে, কারণ শব্দের অর্থ আমি আছে পরে জিজ্ঞাসা করব। নতুন নতুন শব্দ আছে কি, এগুলোতে আমাকে অ্যানিমেশন আগে দিতে হবে। তারপর আছে এর আছে ছবি, তারপর হচ্ছে শব্দের অর্থেতে যাইতে হবে। তারপরে এ যাইতে হবে, তারপরে আমার ছবি, মানে মানে ডিজিটাল হওয়া, স্মার্ট হওয়া খুবই কঠিন কাজ, বুঝতে পেরেছেন? মানে কিছু কিছু শব্দ রয়েছে মানে যেগুলো হচ্ছে উচ্চারণ করা মানে যায় না, মানে উচ্চারণ করলে মানুষের আছে বাক্য দোষ হয়। এই যে স্লাইডের কাজ, এটা স্লাইডের এতগুলো অ্যানিমেশন আমাকে দিতে হবে। তারপরে যে যুক্ত বর্ণ ভাঙা, এটা হচ্ছে আমি আপনাদের দেখাইছি না? এখন এই জায়গায় আমার আছে মোশন পাথ অ্যানিমেশন আমাকে দিতে হবে। যে এই যে মোশন পাথ অ্যানিমেশন আমরা নিচেও দেখতে পাই, কিন্তু এখানকার যে মোশন পাথ রয়েছে মানে সেগুলো দিয়ে হচ্ছে আমার হচ্ছে কাজ হবে, সেই জন্য আমরা হচ্ছে মোর মোশন পাথে গেলাম। হুম, হুম। মানে ওর ওই জাতীয় আরেকটা শব্দ। তারপর হচ্ছে এই কাজটা করার পর আমি এই শব্দটাকে অ্যানিমেশন দিলাম এন্ট্রান্স, এই বাক্যটাকে এন্ট্রান্স অ্যানিমেশন, আর এটাকে শেপে দিলাম আগের মতো, এটাকে হচ্ছে
তাহলে ম্যাচ করলাম। রাইট। তাহলে আচ্ছা আমরা তাহলে এই স্লাইডে আমাদের কাজ হয়ে গেল। দেখেন এখানে কতগুলা কয়েকটা শব্দ, তার জন্য কতগুলো অ্যানিমেশন আমাকে ব্যবহার করতে হবে। তারপর আমরা হচ্ছে দলীয় কাজ, যে কে কি হয়েছে, আরামে বসে থাকবে। হুম। তাহলে দেখেন এইটাকে সবাই আছে একটু লক্ষ্য রাখেন, এই যে এইটাকে লক্ষ্য রাখেন। এই স্লাইডটা আছে জানা দরকার আছে। হ্যাঁ, মানে কি এখন আইসেন একটু পরে। তাহলে দেখেন এইখানে এইখানে এই স্লাইডটার জন্য আমি আছে তিনটা স্লাইড ব্যবহার করছি। এই যে এই স্লাইডের জন্য তিনটা স্লাইড দেখুন, 27, 28 এবং 29। এই স্লাইডের জন্য তিনটা স্লাইড ব্যবহার। এবং আর একটা জিনিস হচ্ছে ব্যবহার করি। একে আমি 27, 28, 29, 30 নাম্বার স্লাইডে নিয়ে যাব। হ্যাঁ, দেখাচ্ছি কাজ, সেজন্য দেখাচ্ছি। তাহলে দেখেন আছে এইখানে যে রাশেদের স্যারের নাম কি, সবাই জানে নোমান না? তাহলে নোমান সঠিক হলে আছে এই স্লাইডে আমরা যাব। আর যদি আছে নোমানকে না বলে যদি কেউ সালাম বলে, তাহলে আমার কাছে এই স্লাইডে যাইতে হবে না? আর যদি না হয় তাহলে আবার প্রথম স্লাইডে থেকে ফিরে আসতে হবে। তাহলে এখন এই যে আমরা আছে নোমানকে স্লাইড করে দিব, দেওয়ার পরে আমরা আছে লিঙ্ক করে দিব, যে লিঙ্ক করবার প্লেস ইন দিস ডকুমেন্ট। এই ডকুমেন্টে যাওয়ার পরে আমার আছে এই স্লাইডটা রাখো তো 28, তাহলে 28 নাম্বার স্লাইড। সঠিক উত্তর আমার 28 নাম্বার স্লাইডে আছে, আছে কিনা? তারপর আছে সালামে যখন যাব, সালামে যা লিঙ্ক করার পরে আমি যাব হচ্ছে 29 নম্বর স্লাইড, এখন এগুলো যদিও সঠিক উত্তর নয়। তারপর হচ্ছে করিম, এখানে লিঙ্ক। আর আপনাদের হচ্ছে ওইখানে যাদের হচ্ছে হাইপার লিঙ্ক, যাদের যাদের 7, তাদের দেখাবে হাইপার লিঙ্ক। তারপর রাশেদ, এখানে লিঙ্ক করার পরে, হ্যাঁ হ্যাঁ তার হ্যাঁ তারপরে আছে এটা যদি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে কি হয়, যে অঙ্ক দৌড়ে কে যে হচ্ছে নোমান,
নোমান আছে, আর প্রথমেটা আমার হচ্ছে সঠিক উত্তর নয়, সেই জন্য আমরা হচ্ছে আবার চেষ্টা করে দিয়ে যাব। আর নোমান আছে এখানকার সঠিক উত্তর, এখানে নোমান সঠিক উত্তর নয়, আর রাশেদ হচ্ছে সঠিক উত্তর। সেই জন্য আমার এটার জন্য 29 নম্বর স্লাইডে আমরা যাব। আর রাশেদ হচ্ছে সঠিক উত্তর, আর সেই জন্য আছে আমরা 28 নম্বর স্লাইডে যাব। আর মতিউর হচ্ছে সঠিক উত্তর নয়, সেই জন্য আমরা হচ্ছে 29 নম্বর স্লাইডে যাব। এই হ্যাঁ, হাইপার লিঙ্কে। তারপরে আছে এই যে স্লাইডটা যে আছে, আবার চেষ্টা করি। তাহলে এই অংশটাতে এখানে ক্লিক করার পরে আমি আবার হচ্ছে 27 নম্বর স্লাইডে ফিরে আসবো। তাহলে 27 নম্বর স্লাইডে ফিরে আসলাম। তাহলে এই যে কাজটা করলাম, এখন এই কাজটা আমরা টেস্ট করে দেখি না, যে আমাদের কাজটা সঠিক হয়েছে কিনা। তাহলে এখানে যদি নোমানকে ক্লিক করি, নোমান সঠিক, তাহলে হচ্ছে পরবর্তী প্রশ্ন। তারপরে সালাম যদি হয় সঠিক নয়, আবার চেষ্টা করতে হবে। করিম যদি নয়, আবার চেষ্টা করতে হবে। রাশেদ হয়, আবার চেষ্টা করতে হবে। তো হইলো না? হ্যাঁ। তারপরে মামুন যদি নয়, তাহলে আবার চেষ্টা করতে হবে। নোমান হলে আবার চেষ্টা করতে হবে। রাশেদ হলে সঠিক, তাহলে পরবর্তী প্রশ্ন মতিউর, আবার চেষ্টা করি। এখন আমি তো আর হচ্ছে এগুলোতে ক্লিক করে যাইতে পারবো, যদি ক্লিক করি তাহলে দেখেন আমার আছে, আমি যদি পরে যদি ক্লিক করি তাহলে দেখেন এরকম স্লাইড দিয়ে যাইতে হচ্ছে কিনা, যাতে আমার তো এইভাবে যাইতে আর না হয়, যে কাজটা আমার হয়ে গেছে। তাহলে আমার হচ্ছে এই 3টে স্লাইডে জাম্প করতে হবে। জাম্প করার প্রয়োজন আছে না? আমার 2টাতে জাম্প করে পরের স্লাইডে আমার যাইতে হবে। সেই জন্য আমার হচ্ছে এই অংশটাতে ক্লিক করবো। ক্লিক করলে আমি হচ্ছে মূল্যায়ন স্লাইডে চলে গেলাম। মাঝখানে যে 2টা স্লাইড আছে, এই 2টা স্লাইড থেকে আমি জাম্প করলাম। এই জাম্প করার প্রয়োজন আছে না? কি, যে কাজ হয়ে গেছে সেই কাজ যদি মানুষ আবারকে দেখানো হয় না, মানে একজনকে মাংস ভাত খাওয়ানোর পরে মিষ্টি খাওয়ানোর পরে যদি আরো তাকে মিষ্টি খাওয়ানো হয়, তাহলে কি বিরক্তি আসবে না? নাই কি আসবে না? যদি ও মিষ্টি খায় খায় ঢ্যাপঢ্যাপা লাগে, কি মানে ওর যদি পেট ভরি যায়, ও অরুচি আসবে না? আসলে আরো মিষ্টি দিলে খাবে। সেই জন্য জাম্প করার জন্য এটা। তারপরে আছে আমাদের মূল্যায়ন স্লাইড। যে মূল্যায়ন আছে, দেখতে রাশেদ কিসের উপর ভর দিয়ে চলছিল, মানে স্যার ভর্তি 3। রাশেদকে কয়টি প্রশ্ন করেছিল, রাশেদ কোন কোন বিষয়ে প্রতিযোগিতায় নাম দিয়েছিল, কেন সে দৌড়ে নাম দেয়নি। তাহলে তারপর হচ্ছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা হচ্ছে এই ক্লাসটা শেষ করি। এই হচ্ছে আমাদের একটা হচ্ছে আদর্শ হচ্ছে মডেল কন্টেন্ট। এটা আর একবার দেখাবো না? তাহলে এইরকম করে আমার কাছে আগে 3টে, এই উত্তরটা দেখতে হলে আমার হচ্ছে এরকম 3টে স্লাইড আমার তৈরি করতে হবে। এই একটা স্লাইড মানে সঠিক উত্তরের জন্য একটা স্লাইড, এবং পরে আর একটা স্লাইড হচ্ছে আমাদের সঠিক উত্তর আছে, এরকম একটা স্লাইড তৈরি করতে হবে। মানে সঠিক উত্তর 3টে স্লাইড আমার তৈরি করতে হবে, এবং আবার চেষ্টা করি আর একটা স্লাইড তৈরি করতে হবে। এই 3টে স্লাইড আছে আপনার আগে তৈরি করে কি করছেন? হ্যাঁ, মানে করার পরে আছে আমি চাইছি, তখন এই যে আমাদের যে অপশন গুলো যে আছে, মানে দিব তো